আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে জীবন চলার নিয়ম, চলার নিয়মকে ধর্ম বলা হয়। আল্লাহর কাছে যে নিয়ম, ওই নিয়ম আল্লাহর কাছে পছন্দ। এছাড়া নিজের মন গড়া নিয়মে চলে আমি চলছি, দেশের নিয়মে চলছি, অন্য কারো বানানোর নিয়মে চলছি, অন্য কোনো ধর্মের নিয়মে চলছি, তাহলে সেই ধর্মের নিয়ম হবে। কিন্তু আল্লাহর কাছে ধর্ম হলো, নিয়ম হলো ইসলাম। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা আলো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ কি? এই জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে ইসলামটা কি। ইসলাম হচ্ছে চারটে জিনিসের মিলে ইসলাম। চারটে জিনিস মিলে হয় ইসলাম। নাম্বার 1 আকীদা, আকীদা বলতে ইসলামিক বিশ্বাস। নাম্বার 2 আমাল, ইবাদত, যে আমলগুলো আমরা করি। নাম্বার 3 মুআমালাত, লেনদেন, বেচা কিনা, বিয়ে শাদী, এগুলো হলো মুআমালাত। নাম্বার 4 মুআশিরাত, মুআশিরাতের অর্থ হলো আমাদের চলাফেরা, এক অপরের সম্পর্ক, এর মধ্যে ইসলাম। তাহলে প্রথম নম্বর ইসলামিক বিশ্বাস, ইসলামিক আমল, নামাজ কালাম, ইবাদত, লেনদেন, যত রকম হতে পারে। তারপর হচ্ছে যে আমাদের চলাফেরা, এক অপরের সম্পর্ক, এই চারটে মিলে ইসলাম। আর চারটের মধ্যে ইসলামিক নিয়ম আছে। তা সর্বপ্রথম হচ্ছে যে ইসলামিক যে সর্বপ্রথম জিনিস হচ্ছে ইসলামের, সেটা হলো ইসলামিক বিশ্বাস। আজকের দিনে খুব খারাপ দিন। আমাদের ছেলেমেয়েরা বলছে মুসলমান, কিন্তু সে মুসলমান নয়। কেন সে মুসলমান নয়? এই জন্য সে ইসলামের যে কারণে মুসলমান হয়, সেই কারণ তার মধ্যে পাওয়া যাচ্ছে না। যেমন এই দেশের নাগরিক হওয়ার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, আইডি কার্ড লাগে। এমনই ভাবে মুসলমান হওয়ার জন্য একটি শর্ত আছে যে এইটা কোনো থাকতে হবে। প্রথম নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। এমনও জন আছে আমার গ্রামে, সে আল্লাহরই মানে, সে প্রথম তো আইডি কার্ডই আলাদা হয়ে গেল। তারপর হচ্ছে যে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এবং এটা বিশ্বাস রাখা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানেই না সে কি, এমন ব্যক্তি আছে। তাকে যদি আধার কার্ড আলাদা হারিয়ে দিতে তো তার কি হবে? আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, কুরআনের প্রতি বিশ্বাস, যে আসমানি গ্রন্থ যত আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব এসেছে আমাদের জন্য, সেগুলো বিশ্বাস রাখা। তারপরে হচ্ছে যে ফেরেশতার প্রতি বিশ্বাস, যে এক ধরনের সৃষ্টি জীব আছে নূরের তৈরি, যারা আল্লাহর আদেশে সারা দুনিয়ায় কাজ করছে। আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আছে তারও বিশ্বাস রাখা। তারপর হচ্ছে মরণের পরের জীবনের পরে বিশ্বাস। এমনও জন আছে মুসলমান বলে যে সে বলে মরার পরে কিছুই হবে না, সে মুসলমান নয়। সে ঈদের নামাজ পড়লে মুসলমান নয়, আর সে মানে আমাদের সাথে থাকলে সে মুসলমান নয়। কেননা তার এই যে শর্তগুলো আছে, যেমন আইডি কার্ড না থাকলে ভারতের নাগরিক না, যত সে কাজগুলো গেল, যত এই কাজগুলো না সে গ্রহণযোগ্য হয় না। ঠিক এইগুলো যদি না থাকে, যদি আখিরাতের প্রতি বিশ্বাস না রাখে, যে মরণের পরে আমাকে উঠতে হবে, আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির না থাকে, সে মুসলমান নয়। সেই ব্যক্তির উপরে কোনো কিছু ইয়ে করা যাবে, সমাজের কোনো চাপ যদি আমরা জানতে পারি, হিসেব মতন তাকে মানি না দেওয়া। প্রমাণ আছে আমার, এগুলো হলো শর্ত। বলছি এগুলো শর্ত, মুসলমান হওয়ার জন্য হলো এগুলো শর্ত। যদি সেগুলো না থাকে, সে কিন্তু মুসলমান নয়। যদি আমরা বলি মুসলমান আল্লাহর খাতা,
আল্লাহর রেস্ট্রিকশনে সে মুসলমান নয়, যদি আমরা মুসলমান। যেহেতু আমাদের বাহ্যিক উপরে হুকুম লাগায়, যেহেতু সামনে ঘুরছে, আমাদের পাড়ায় আছে, ওই জন্য মাটি দিয়ে জানা করে সব কিছু করি। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে তার গড্ডান নেওয়া হতো। ইসলামী রাষ্ট্র হলে তার নামে কেস করলে তার গড্ডান দিয়ে দেবে, কারণ এমন ব্যক্তি চলবে না। একটা অন্য ধর্ম মানে তাকে তার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার বলতে মুসলমান সে আল্লাহকে মানে না, সে কি মুসলমান? যাই হোক, এই যে আকিদার বিশ্বাস, এটা যে কারণ, এই যে আমার সমাজের মধ্যে আসলো কেন, এর কারণ আমাদের শিক্ষা নেই। আমাদের ছোট বাচ্চাদের সর্বপ্রথম ইসলামী আকিদা, ইসলামী বিশ্বাস, ইসলামের মোটা জিনিস তাকে শেখানো প্রথম দায়িত্ব, কর্তব্য। এটা আমরা শেখাচ্ছি না। আজকে আমাদের এর আগে আমরা বলেছি যে আমার বাচ্চাকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে প্রেমে পড়াচ্ছি, কিন্তু একটা হাফেজ সাহেবকে মাওলানা সাহেব 200 টাকা দিয়ে পড়াতে পারছি না। আমরা এখান থেকে আমার বাচ্চাকে জাদুয়ে নিয়ে যাচ্ছি, গাড়ি করে আমরা নিয়ে আসছি, হরিঘাটে যেতে নিয়ে আসছি, কিন্তু এখান থেকে আমাদের কামারপুর টাকা মানুষের কিন্তু আমি এক টাইমের জন্য আলাদা করতে পারছি না। তারপরে কি বলা থাকে না, এও চিন্তা করতে হবে আমাদের। দ্বিতীয় নম্বর বললো ইবাদত, ইসলামী বিশ্বাস, এটা কোনো ঠিক রাখতেই হবে। এখানে যদি গোলমাল হয় সে কিন্তু আল্লাহর খাতায় কিন্তু সে মুসলমান নয়। তারপর আমরা যতই দোয়া করে মরে যাওয়ার পরে যতই দোয়া করে একটা দোয়া কবুল হবে না, তার খাতায় যাবে না কিছু। এবারে হাঁটা কলসি পুরো যতই পানি ভরি না কেন, যদি ইমান নিয়ে যদি না করতে পারে, ইসলামিক বিশ্বাস যদি না মনে হয় তার, আমরা যতই কাজ করি একটা দোয়া কবুল হবে। এটা খেয়াল করতে হবে, এই সর্বদাই আমাদের চিন্তা করা দরকার যে আমি ইমানদার। দ্বিতীয় নম্বর যে ইসলামের দ্বিতীয় বিষয় হলো লেনদেন, ইসলামী ইবাদত, আমল। তারপর ইসলাম ইমান আমার পরে এইগুলো যখন একটা ব্যক্তি মেনে নিল, আল্লাহকে মেনে নিল, রসুলকে মেনে নিল, কোরআনকে মেনে নিল, আখিরাতকে মেনে নিল, ভাগ্যকে মেনে নিল, এরপরে এবার তার উপর আদেশ হবে যে এবার আপনাকে নামাজ পড়তে হবে, এবার রোজা রাখতে হবে। এর আগে ওইটা মানার পরে এক ব্যক্তি যদি মেনে নিচ্ছে সব, তারপর বলতে নামাজ পড়বো না, নামাজ মানি, সে আবার কিরকম হলো? আল্লাহ আর সে মানছে না, সেও মুসলমান থেকে নিয়ে যাবে। তাই জন্য যে আমি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এসে বিশ্বাস সকলে রাখি, আলহামদুলিল্লাহ। যদি মনের মধ্যে কোনো থাকে আবার আমরা এটাকে ঘুরিয়ে দিই না, আল্লাহর মধ্যে বিশ্বাস রাখি, রসুলের মধ্যে বিশ্বাস রাখি। তারপরে এবার আমাদের আমল করতে হবে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে ইয়াদ করা। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর শরীর দিয়েছে, আমরা খোরাক করতে পারতো, হাত পা সব কিছু দিয়েছে, তারা আমার কালাম করতে পারতো, লোকের সারা জীবন লোকের সাহায্য করতে হতো। আল্লাহ আমাদের সুস্থ করেছে, আমাদের বুদ্ধি দিয়েছে। ওই জন্য আল্লাহ পাক এই একটা চোখ কত দাম তার মূল্য, একটা কিডনি কত দাম তার মূল্য, আল্লাহ ফিরে দিয়ে রেখেছে। প্রত্যেকটা নিঃশ্বাস কত মূল্য তার। যদি বলতো প্রত্যেক নিঃশ্বাস 1 টাকা করে নেবো, একটা মানুষ জীবনে কত টাকা তাদের মানে বিল পে করতে হতো। তা আল্লাহ পাক এইসব নিয়ামত দিয়ে রেখেছে, তো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা, আল্লাহ ইবাদত করা। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করি। এখনো যারা মনের মধ্যে ভাবছে, অনেক তো সকলের বয়স কম বেশি হয়েছে, আমরা মসজিদ আসা শুরু করি। আগামী রমজান আসছে, একটা জিনিস হচ্ছে রমজান মাসে যে আমলটা করা হয়, তবে আমলটা আল্লাহ পাক দিলে বসিয়ে দেয়, ধারাবাহিকভাবে ওটা চলতে থাকে। ওই জন্য এই তো রমজান চলে এসেছে, আমরা মসজিদ থেকে মুখ হই, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি এই কাজ ছাড়বো না, কাজ ছাড়বো না। জীবনে অনেক তো কারণ হয়ে গেল, আমলের দিকে আমরা থাকবি। তারপর লেনদেন, বেচা কিনা ইসলামিক উপরে নিয়ম আছে। ইসলামী অনুযায়ী যদি বেচা কিনা না হয় তাহলে কিন্তু সেই বেচা কিনা কিন্তু হালাল হবে না। বিবাহ শাদী ইসলামী অনুযায়ী যদি না হয় সে বিবাহে গুনাহ হবে। এখানে আমরা সবটা বিষয় আমরা জানবো এবং সেটা শেখার দরকার প্রত্যেক ব্যক্তিকে। তারপরে আমাদের মধ্যে মুআশারা, এক অপরের সম্পর্ক। আজকে ছেলে সন্তানের সম্পর্ক নেই, মানে ছেলে বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করা দরকার, কিংবা বাপের ছেলের সঙ্গে কিভাবে কেউ কিছু জানেই না, রাজনীতির মাধ্যমে। আমার পাশের বাড়ির ভাইয়ের সঙ্গে আমার কিভাবে সম্পর্ক করাটা দরকার জানি, রাজনীতির মাধ্যমে করছি। সবসময় এক অপরের কষ্টটা চিন্তা দিয়ে কিভাবে ওই কষ্ট করবো, কিভাবে কষ্ট করবো এই চিন্তা। ওই জন্য আমাদের সমাজের মধ্যে এক অপরের সঙ্গে কিভাবে আমাদের লেনদেন করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে, এটা ইসলাম শিখিয়েছে। আজকে সে আরব থেকে নিয়ে
আজকে যে এই যে নানা করে যে ইসলামে এখন আল্লাহ আওয়াজ হচ্ছে, এমনি এমনি নয়, আদর্শের মাধ্যমে। একটা ঘটনা আছে, একটা খ্রিস্টান ছেলে, কলেজের ছেলে, সে ইসলাম মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে সে একটা মামার কাছে গিয়ে বলছে যে হুজুর আমাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না, লিস্ট করে দেন। লিস্ট করে দিয়েছে। তো যখন কিছু করতে যায় দেখে না লিস্টে আছে না নেই, করার লিস্ট আছে না নেই, আর ছাড়া লিস্ট কোনটা আছে, ওই আমল করে সে। কিন্তু ওই করে যে মুসলমান ছেলেগুলো অনেক ছিল, দেখছে লিস্ট দেখছে, একটু গান শোনা যাবে না, তো এই মুসলমান ছেলে গান শুনছে। লিস্টে দেখছে যে মদ খাওয়া যাবে না, এই মুসলমান ছেলেগুলো মদ খাচ্ছে। লিস্টে দেখে যে মেয়ে ছেলে দেখা যাবে না, এরা তো সবাই গেছে দেখছে। লিস্টে আছে নামাজ পড়তে হবে, এদিকে নামাজ পড়ে না, অন্য মুসলমান নাকি ওদের ছাড়া ওদের করা হতো আইন। লাস্টে ইসলামই ছিল আদর্শ। আদর্শ যে যার কারণে আগে এই পর্যন্ত ইসলাম এসছে। ভারতবর্ষে বেশিরভাগ ইসলাম ধর্ম ছড়িয়েছে সুফিদের মাধ্যমে, আল্লাহ আল্লাহদের মাধ্যমে, আল্লাহ ওলিদের মাধ্যমে। তাদের আদর্শ যে মোগল সাম্রাজ্য ছিল, ওরা কিন্তু সরকারি ভাবে রাজা হিসেবে কাউকে কোনো চাপ দেয়। ওরা যদি মনে করতো, যারা আমাদের মুসলমান বাদশাহরা ছিল, তারা যদি মনে করতো একদিন মধ্যে ভারতবর্ষ বলতো কালকে সকালবেলা যদি লিখতো, সে একবার হয়েছিল না যে 500 টাকা বাতিল রাত্রি 12টার সময়, তারপরে সবাই লোক হচ্ছে। ওরা যদি সরকার থেকে মোগল সাম্রাজ্যের সময় যদি করতো আইন করতো, কালকে সকাল থেকে নাই মুসলমানদের লেগে দিয়েছে একটাই ভারতবর্ষ অবস্থা। কিন্তু ইসলাম ছড়িয়েছে, আল্লাহ ওলিরা যারা ছিল তারা তাদের মাধ্যমে, তাদের খানকার মাধ্যমে পুরো ভারতবর্ষ ইসলাম, তার আদর্শ, তাদের চরিত্র থেকে মুসলমান হয়েছে মানুষ। ওই জন্য চরিত্র আমাদের শিখতে হবে, এমনি তো হওয়া যায় না, কাছে বসতে হবে, বারবার জানতে হবে, দেখতে হবে, তারপর আমরা চিন্তা করছি। তো আলহামদুলিল্লাহ আমার সামনে আল্লাহ ইচ্ছে রমজান আসছে, আজকে শাওয়াল মাসের 3য় জুমা, আর একটা সপ্তাহ পরে আমাদের রমজান চলে আসবে। সকলে নিয়ত করি যে রমজান মাসে রোজা রাখা, পাক্কা নিয়ত করি। আর এখন থেকে মসজিদ আমরা শুরু করে দিই। গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, যারা জুম্মার দিন আসছি, অনেক দিন ধরে আসছি, কমসে কম বেশি না হলেও জুম্মার দিনটা, আজকে জোহর, আসর, মাগরিব, ঈশা, এটা তো চালু করি প্র্যাকটিস। আমি জানছি আমাদের গ্রামের মানুষের অভ্যাস ছিল না, এলাকার চর্চা ছিল না, ওই জন্য হচ্ছে না। আজকে দিন নাও, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ আমাদের সবার থেকে বেশি বেশি আমরা তৌফিক দান করুন। আর